ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি মাংসের স্বাদে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। এটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাই আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। কাঁঠালের তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁঠাল খুব ভালোভাবে দেখুন ধুয়ে কেটে বেছে নিয়েছি। আমি কিন্তু কাঁঠালের পিসগুলো খুব বেশি বড় করিনি, কাঁঠালগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু বড় করে পিস করে কেটে নিতে পারেন। এরপর আমি এই কাঁঠালটাকে একটু ভাপ দিয়ে নেব। একটু দিয়ে দিলাম একটা প্যানে কাঁঠালগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো। দিয়ে আমি এটা 5 থেকে 6 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। এতে করে কাঁঠালের যে একটা কষ সেটা কিন্তু বের হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁঠালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। ঠিক এইরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। এরপর আমি একটা স্ট্রেনারের মাধ্যমে কাঁঠালের থেকে জলটা ছেঁকে কাঁঠালগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো কাঁঠাল ঠিক এইভাবে আমি তুলে নিলাম। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁঠালগুলো। দিয়ে আমি হালকা করে একটু কাঁঠালগুলো ভেজে নেব। এতে করে কাঁঠালের কিন্তু কোনো একটা গন্ধ থাকবে না। আমি খুব বেশি ড্রাই করব না, হালকা করে প্রায় মিনিট 2 এর মতো কাঁঠালগুলো একটু ভেজে নেব। দেখুন আমার কিন্তু কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে। আমি কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটা প্যানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুটো তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ এবং কালো এলাচ, আর দিয়ে দিলাম দুটো দারচিনি। তেলের উপর একটুখানি নেড়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি জিরে ফোড়নের জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে তেলের উপর খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মিনিট 2 এর মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব রসুনের পেস্ট। আমি এখানে প্রায় দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুনের পেস্ট। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি তেলের উপর ভেজে নেব। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিলাম জিরে বাটা 1 চামচ, এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে একটুখানি জল দিয়ে সবগুলো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে টমেটোটাকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার মতো কষিয়ে নেব, এতে করে সবগুলো মশলা কাঁঠালের মতো খুব ভালোভাবে মিশে যাবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে একটু মশলার মতো কষিয়ে নিতে হবে, এতে করে যে কাঁচা কাঁঠালের একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানোটা হয়ে গেছে কিন্তু আমার কাঁঠালের। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব জল। আমি এখানে প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটুখানি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এটা 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম আমি উপর থেকে 4 থেকে 5 টি কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো গরম মসলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। কাঁচা কাঁঠালে চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়।
এরপর আমি দিয়ে দিব 2 চা চামচের মতো ঘি। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কাঁঠালের তরকারিটা রেডি। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভাত, রুটি এবং পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর আশা করছি এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।